ইমানের নবচাঁদ উদিত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শায়েখ আকবর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি আজীবন কাল সাধনা করিয়াও তুমি মকসদে মঞ্জিলে পৌঁছতে পারবে না যতক্ষণ না তুমি কোন পীরে কামিলিনের সহমত এখতিয়ার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন সত্যবাদী, একজন নেককার সালেহীন বান্দার সহমতে আসলে কি হবে? আমাদের মধ্যে যে ঈমানটা নেই, ওই কামেল মুর্শিদ আমাদের মধ্যে ঈমানটা দাখিল করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা হয়, আল্লাহর আশিক যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে একটি নিরালয় বিচ্ছুমে এক জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন। এক মনে আমার বাবুদের ইবাদত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করতে 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 আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দীর্ঘ সময় তার চলে গেল। বহুদিন পর হয়ে গেল। এই বহুদিন পর আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে নিজে ভাবতে লাগলেন, আল্লাহ এতদিন এই জঙ্গলে কাটিয়ে দিলাম, তোমার ইবাদত করলাম, জিকির করলাম, আমার ইবাদতটা তোমার দরবারে কবুল হলো কিনা? আমি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যদি আমি একটু জানতে পারতাম, বুঝতে পারতাম আল্লাহ, তাহলে আরো বেশি করে তোমার সিজদা করতাম। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজে মনে 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 ভাবেন, আল্লাহ আমি তো পরীক্ষা দিয়েছি, আর আল্লাহ তোমার নবী তো বলেছে এই দুনিয়াটা আখিরাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া আখিরাতের বাগান মানে এখান থেকে আখিরাতের পুঁজি কামাই করতে হবে। আমি যে পরীক্ষাটা দিলাম, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমার ইবাদত কবুল হলো কিনা, ইবাদতের মধ্যে কোনো পাওয়ার হলো কিনা? যদি আমি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটু বুঝতে পারতাম, জানতে পারতাম, তাহলে আরো বেশি করে তোমার ইবাদত করতাম। আবার হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডান দিকে দেখে, বাম দিকে দেখে, আল্লাহর কোন রহমত নিয়ামত আসছে কিনা। এমনি করে সামনে পেছনে দেখার পর তিনি একটি গাছতলায় গিয়ে বসলেন। ওই গাছতলায় বসার পর মনে মনে ভাবেন, আমার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা আল্লাহ একটু যদি জানিয়ে দিত। এই ভাবতে ভাবতে উপরের দিকে তাকিয়েছেন, ওই সোজাসুজি একটা পাখি বসা ছিল গাছের ডালে, তারও পায়খানার বেগ পেয়ে গেছে। আল্লাহর ওলি মুখ তুললেন আর পাখিও পায়খানা ছেড়ে দিলেন। আল্লাহর ওলি নাকে মুখে পায়খানাটা ছিটিয়ে লেগে গেল। মনে বড় কষ্ট পেলেন, মনে মনে ভাবলেন, মালিক আমার এত বছরের সাধনা বোধহয় কোনো কাজ হয়নি, কিন্তু আমি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে চাই আমার মুখের মধ্যে কি রঙের পাখি পায়খানা করলো, কোন পাখিটা করলো। আল্লাহর ওলি দেখার জন্য বাইরে গিয়ে গাছের দিকে যখন তাকালেন, দেখলেন একটা কাক পাখি বটে, কিন্তু আল্লাহর ওলি তাকানোর সাথে সাথে ওই পাখিটা ছটফট করে জমিনে পড়ে গেল। জমিনের মধ্যে যেই পড়ে গেল, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আল্লাহ আমার দেখার, আমার চোখের পাওয়ারে যদি গাছের পাখি নিচে পড়ে যায়, তাহলে নিশ্চিত আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু না কিছু কাজ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করলেন, আর এখানে থাকবো না, লোকালয়ে চলে যাব, যেখানে মানুষ কষ্ট
করে সেই জায়গায় যাব, আল্লাহ আল্লাহ রসুলের এই কলেমার পানিটা আমি সেখানেই গিয়ে প্রচার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, ঠিক এমনি ভাবে সুফি আজম গাছি রহমাতুল্লাহ তার জন্মস্থান হাওড়া জেলা ওই আজানগাছি গ্রাম থেকে এই দিনের এই দাওয়াত পৌঁছানোর জন্য, যার কারণে আজ বাগমারি হয়েছে উজালা। বাগমারি আজকে উজালা। সুফি আজম রহমাতুল্লাহ তার জীবনের ত্যাগ সাধনা 14টা বছর ধরে এই জঙ্গলের মধ্যে তিনি নিরালায় নিচ্ছনে একা 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 আমার মাওলার সঙ্গে দিদার করেছে। যার সাজানো ফুলের বাগান, আক্কারি আঞ্জুমান, সত্যের সংগঠন, যেখানে আসলে মানুষ ন্যায় বিচার পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আসলে মানুষ সঠিক ফায়সালা পায়, এমন মানুষ এই দরবারে আসে যার জীবনে নামাজের কোনো খবর ছিল না। আবার মসজিদের দরবারে এসে এই চাটাইতে 10 মিনিট 5 মিনিট বসার কারণে তার গোটা জীবনে আর কোনদিন নামাজ কাজা হয় না। সত্যবাদী সালেহীন কামেল ওলি আল্লাহর হুকুমের এই মজলিসে বসার ফায়দা হলো একজন পথ ভরা মানুষকে, একজন দিন হারা মানুষকে, একজন নবী ভরা মানুষকে আল্লাহর ওলির এই চাটাইতে বসার কারণে আল্লাহর ওলির নেক নূরের তাহাজ্জুদে আল্লাহ তাআলা এমন হেদায়েত ওই বান্দাকে দান করেন, জীবনে আর কোনদিন অন্যায় কাজও করতে চায় না। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ভরা মজলিসে লক্ষ লক্ষ প্রমাণ তার আছে। আমার জীবন চলে যাবে, আমি হারাম জিনিস গ্রহণ করব না, এরকম মানুষ আছে। অফিসে চাকরি করে, কোম্পানির ম্যানেজার বলে তোমাকে নামাজ পড়তে দেব না, তোমাকে নামাজ পড়তে দেব না। হুজুর কেবলার কাছে আসলে হুজুর আমাকে নামাজ পড়তে বারণ করে। কামেল মুর্শিদ বললেন, বাবা ওই চাকরিটা তুমি বাদ দিয়ে দাও। কামেল ওলি আল্লাহর হুকুম মানা সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার কাজটাকে ছেড়ে দিলেন। হুজুর কেবলা দরবারে এসে বললেন, হুজুর আমি কাজ রিজাইন দিয়ে দিয়েছি। আচ্ছা বাবা সবর করো, আল্লাহ আছে, রসুল আছে, কামেল মুর্শিদ আছে। কিছুদিন পর এমন একটা জায়গাতে আবার তার কাজ লেগে গেল, তার চাকরি, তার ডিউটি জয়েন হয়ে গেল। কোম্পানির ছাদের উপরে তার জন্য নামাজ পড়ার স্পেশাল ঘর বানিয়ে দিলেন। কামেল ওলি আল্লাহর হুকুম মানলে কি লাভ হবে আমাদের, কি ফায়দা আমাদের হবে? 8 লক্ষ টাকা সুদের টাকা, আমরা 5 টাকা ছাড়তে পারি না, 10 টাকা মহাত্যাগ করতে পারি না। 8 লক্ষ টাকা সুদের টাকা পুষিটা হুজুর কেবলার সময় এসে তিনি জীবনে কোনদিন সুদ যে হারাম জানতেন না। সেইখানে বেঙ্গলের না কোথায় এরকম মজলিস হয়েছিল, তিনি ওই সুদের বয়ান শুনে যে মায়ের সাথে জেনার গোনা হয়, তিনি তওবা কিল্লা করে 8 লাখ টাকা এনে তিনি বললেন, হুজুর কি করবো? এই জীবনে মানুষের জীবনে চেঞ্জ হয় সুফি আজম গাছি রহমতুল্লাহ দরবারে আসলে। আমরা বুঝি না, বোঝাতে পারি না। মুর্শিদ বলতেন, আমি বুঝি না, বোঝাতে পারি না। আমার ভাইয়েরা, হযরত বাইজিদ মুস্তাফী রহমাতুল্লাহ হাঁটতে হাঁটতে বহুদিন ধরে চলছে। সময় শেষ হয়ে গেছে, এটা আদবের জায়গা। আমাকে যেহেতু শেষ চিঠিটা দিয়েছিলেন আমি বুঝতে পারিনি, আমি বেয়াদবি করতে চাই না। এই পর্যন্ত আমার কালাম থাকবে, যদি কোনদিন আমার সুযোগ হয়, যদি মুর্শিদের আদেশ হয়, বলার চেষ্টা করব। কেন এখানে এসেছি আমরা আজিজি ইনকেসারি শিখতে, বেয়াদবি করতে আসি। 5 মিনিট বলাটা বড় বিষয় নয়, 5 মিনিট আগে যদি ছেড়ে দেওয়া যায় ওটাই আমার জন্য কল্যাণ হবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাক্কানি রাসূলুল্লাহুম্মা
সবাই দাঁড়িয়ে না দাদা, সবাই দাঁড়িয়ে নেই, সবাই দাঁড়িয়ে নেই দাদা, বলতে